বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বর্ষা তেড়ে এসে সোনাইকে বলে, এই কি হয়েছে রে তোর? তখন থেকে এমন চিৎকার চেঁচামেচি করছিস কেন? সোনাই বলে, আমার খিদে পেয়েছে। মাম্মাম বাবি তারা কোথায়? তখনই বর্ষা বলে, মাম্মাম বাবি কোথায়? ঢং করছে, দাঁড়া খেতে দিচ্ছি। এই বলে বর্ষা বাটিতে করে মিষ্টি আনে। সোনাই মিষ্টি খেতে চাইলেই বাটি হাত থেকে পড়ে যায়। আর বর্ষা সোনাইকে বকতে থাকে, তুই আমার কাজ বাড়ালি? সকাল থেকে দুজনে বেরিয়েছে, দেবাদেবী এত সময় ধরে কি কেনাকাটা করছে কি জানি, আর এই আপদটাকে এখন আমাকেই দেখাশোনা করতে হচ্ছে। না না, কোনো মানে হয় এসবের? এই বয়সে একটা বাচ্চা এনেছে, আবার তাকে নিয়ে আদিক্ষেতাও করছে। আমি আর সত্যিই পারছি না। তখনই সেখানে বুবলাই ছুটে আসে। বুবলাই এসে বলে, বর্ষা কি হয়েছে? এমন চিৎকার চেঁচামেচি করছো কেন? আর বাচ্চাটাকে বকছই বা কেন? বর্ষা বলে, বকবো না তার কী করব? তোমার মা নতুন কাকু তারা কোন সকালে বেরিয়েছে, আর বাড়ির সব কাজ আমাকে করতে হচ্ছে। সকাল থেকে খেটে খেটে আমার অবস্থা খারাপ হয়েছে। তখনই মিঠি আসে। মিঠি সিঁড়ি দিয়ে নামার সময় সব কথাই শুনছিল। মিঠি এসে সোনাইকে বলে, এদিকে এসো তো, এখানে বসো। এই বলে মিঠি সোনাইকে সোফায় বসিয়ে দেয়। আর বর্ষাকে বলে, ওর ওপর এত চিৎকার চেঁচামেচি করছো কেন? হ্যাঁ, কি হয়েছেটা কি? বাচ্চাটার খিদে পেয়েছে, খেতে দেবে। বর্ষা বলে, খেতেই তো দিয়েছিলাম। বাটিটা হাত থেকে ফেলে দিল। আমার কি কাজ বাড়লো না নাকি? হ্যাঁ, ওর পিছনে এত সময় নষ্ট কে করবে? আর তোমার মা নতুন কাকু কোন সকালে বেরিয়েছে, এত বা কিসের কেনাকাটা, কিসেই বা আদিক্ষেতা? তখনই লক্ষ্মী বলে, সত্যিই তো, বৌমার নতুন সেই কোন সকালে বেরিয়েছে। এত কি কেনাকাটা করতে হবে শুনি? 2 দিন হলো এই মেয়েটা এসেছে, তার জন্য এত কেনাকাটা? ওর মা যদি হঠাৎ করে ওকে নিয়ে যায় তো কি হবে তখন? তখনই বড় ঠাম্মি লক্ষ্মীকে বলে, ছোট্ট একটা বাচ্চা মেয়ে, তাকে যদি নতুন বৌমা কিছু কিনে দেয় তাতে তোরা তো কেন খারাপ লাগছে? লক্ষ্মী বলে, কিনে দিক না দিক, তাই বলে এত সময় ধরে কি এমন কিনছে? আর বর্ষাকে পারে নাকি এত বড় বাড়ি সামলাতে? সকাল থেকে ও তো কাজ করছে। তখনই বড় ঠাম্মি বলেন, কেন বর্ষা পারবে না? বর্ষার মতো বয়সে বৌমার 3-3টে ছেলেমেয়ে হয়েছিল, আর তুই তো সংসারের সব দায়িত্ব বৌমাকেই দিয়েছিলি। একলা হাতে বৌমাই বাড়িটা সামলেছে, আর বর্ষা একদিনের জন্য সামলাতে পারবে না? পারবে না পারবে না বলে আর কত বলতো? ওকে এবার পারতে হবে। লক্ষ্মী বলে, বাবা দিদি, তুমি দেখি বৌমার নামে 2 ঢোক জল বেশিই খাচ্ছ। বড় ঠাম্মি বলেন, হ্যাঁ খাচ্ছি, যেটা নেয় সেটা নেয়। তোকে কতবার বলেছি লক্ষ্মী, সব ব্যাপারে কথা বলবি না, সব ব্যাপারে কথা বলা মানায় না। তুই এ বাড়িতে আছিস, নিজের পাওনা গন্ডা পাচ্ছিস, এটাই তো বড় বিষয়। তখনই মিঠি বলে, বর্ষাদি, আমি সব কথাই শুনেছি। আচ্ছা যাই হোক, তুমি বলো, ব্রেকফাস্ট বানিয়েছো? বর্ষা বলে, কখন আর বানাবো? সকাল থেকে কি একটুখানি বসার সময় পেয়েছি আমি? তাছাড়া তোমার দাদা অফিসে যাবে, তার ব্রেকফাস্ট বানাবো নাকি তোমার আর বাবিলেরটা বানাবো বলো তো? তখনই মিঠি বলে, কেন? একজনেরটা বানালে বুঝি আরেকজনেরটা আর বানানো যায় না? ঠিক আছে, আমি নিজেই বানিয়ে আনছি। এই বলে মিঠি টোস্ট আর কলা নিয়ে আসে, আর সোনাইকে খাইয়ে দেয়। তখনই কমলিনী আর স্বতন্ত্র ফিরে আসে। কমলিনী এসে সোনাইকে বলে, কই কই আমার মাটা কোথায়? হ্যাঁ দেখি, কি করছে আমার মাটা? তখনই মিঠি বলে, এই তো মা, ও খাচ্ছে। সোনাই বলে, মিঠি দিদি আমাকে খাবার দিয়েছে, আমি বসে বসে কলা খাচ্ছি। তখনই কমলিনী সোনাইকে আদর করতে থাকে। এটা দেখে বর্ষা হাসতে থাকে। কমলিনী বলে, তোমার আবার কি হলো বর্ষা, তুমি হাসছো কেন? বর্ষা বলে, তাছাড়া আর কি করব, এই বয়সে তোমরা যা শুরু করেছ। না মানে নতুন কাকুর কথা বাদে দিলাম, নতুন কাকুর তো নিজের কোনো ছেলে মেয়ে নেই, কিন্তু তোমার তো 3-3টে বড় বড় ছেলে মেয়ে আছে, তাদের বিয়েও হয়েছে। কদিন পরে তোমার নাতি নাতনি হবে, আর সেই তুমি কি না এই বয়সে আরেকজনের বাচ্চাকে নিজের মেয়ে ভেবে আদর করছো, আর তাকে নিয়ে আদিক্ষেতা করছো। আর নতুন কাকু তোমাকে বলছি, না মানে তুমি তো সব কিছু জেনে শুনেই মামনিকে বিয়ে করেছিলে। এটা তো জানতে মামনির 3-3টে বড় বড় ছেলে মেয়ে আছে। তো এই বয়সে মানে বুড়ো বয়সে কি তোমার আবার বাবা ডাক শুনতে ইচ্ছে করছে নাকি? হ্যাঁ। তখনই স্বতন্ত্র বলে, সত্যি বর্ষা, আমি অবাক হয়ে যাচ্ছি, কার সাথে কিভাবে কোন ভাষায় কথা বলতে হয় কিচ্ছু জানো না তুমি, তাই না? তোমার কথা শুনে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। তখনই লক্ষ্মী বলে, বর্ষা তো ঠিক কথাই বলেছে, অন্যের বাচ্চাকে নিয়ে এত আদিক্ষেতা করার কি আছে? স্বতন্ত্র বলে, তাতে তোমার কি প্রবলেম মাসি? না মানে অন্যের বাচ্চা বলছো যে,
ঠিক আছে, আমরা যদি আইনত ওকে অ্যাডপ্ট করি তবে তার কোনো প্রবলেম হবে না, তাই তো? তখন তো চাইলে ওকে আদর করতেই পারবো, ওকে উপহার কিনে দিতেই পারবো। এটা শুনে সকলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তখনই বর্ষা বলে, আইনতভাবে ওকে দত্তক নেবে মানে? না না, এইটা করার কি খুব দরকার? কমলিনী বলে, কেন বর্ষা, তাতে তোমার কি আপত্তি? বুবলাই বলে, শোনো মা, নতুন কাকু ওকে দত্তক নিতেই পারে, তাতে আমাদের কারোর কোনো আপত্তি নেই। তবে তুমি যদি দত্তক নিতে যাও সেক্ষেত্রে আপত্তি আছে। কদিন পরে এই মেয়েটা স্কুলে ভর্তি হবে, আর তুমি তাকে হাত ধরে নিয়ে যাবে, নিয়ে আসবে, আর এটা দেখে লোকজন হাসবে, সেটা আমি জাস্ট মেনে নিতে পারবো না। কমলিনী বলে, আর বাবিল তুই? বাবিল বলে, শোনো মা, তুমি যদি এই মেয়েটাকে দত্তক নিতে চাও আমি হয়তো বাধা দিতে পারবো না, সেই রাইট আমার নেই। তবে আমি চাই না তুমি ওকে দত্তক নাও। তাছাড়া দত্তক নেওয়ার কী বা প্রয়োজন আছে? ও থাকুক না এই বাড়িতে। এই বাড়িতে থাকুক, হেসে খেলে বড় হোক, তোমরা লেখাপড়া শেখাও, ওর যাবতীয় যা চাহিদা আছে পূরণ করো। কিন্তু তাই বলে আইনতভাবে ওকে নেওয়ার কি খুব প্রয়োজন? তখনই কমলিনী বলে, আর মিঠি তুই কি চাইছিস? মিঠি বলে, মা, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। তুমি যেটাতে ভালো থাকবে তুমি সেটা করো। তুমি নতুন কাকু তোমরা যে সিদ্ধান্ত নেবে সেটাই ঠিক। বাকি কে কি বললো তাতে কি যায় আসে? তখনই কমলিনী বলে, আমি আমার 3 ছেলে মেয়েকে মানুষ করতে পারিনি বিষয়টি এমন নয়। আমার 3 ছেলে মেয়ের মধ্যে অন্তত একজন মানুষ হয়েছে যে নিজের স্বার্থের কথা উপেক্ষা করে বরং অন্য কিছু ভাবছে। যাই হোক, আমি তোদের সব কথাই শুনলাম। আসল প্রবলেমটা কি বলতো? আইনত আমি ওকে দত্তক নেব, ও আমাকে মা বলে ডাকবে সেইটা, নাকি ওর একটা অধিকার তৈরি হবে সেইটা? বুবলাই বলে, ধরে নাও দুটোই। কমলিনী বলে, ঠিক আছে, এত সময় আমি সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। আমি ভাবছিলাম ওকে আইনত দত্তক নেব কিনা। তবে এইবার আমি সিদ্ধান্ত নিলাম, কাগজে কলমে আমি ওকে আইনত দত্তক নেব। স্বতন্ত্র, তুমি সব ব্যবস্থা করো। তখনই লক্ষ্মী বলে, আর কতকাল যে এই কেলেঙ্কারি দেখতে হবে সত্যিই বুঝতে পারছি না, এবার আমি চলে গেলে বাঁচি। কমলিনী বলে, মা, আপনি যতদিন না চলে যাচ্ছেন আপনাকে তো এই কেলেঙ্কারির মধ্যেই থাকতে হবে। এর বাইরে অন্য কোনো জায়গা তো আপনার জন্য নেই যে যেখানে গিয়ে আপনি থাকবেন। শুনুন মা, 20টা বছর আপনার কথা মেনে, আপনার কথা শুনে আমি আমার জীবনের কাঙ্ক্ষিত সময় নষ্ট করেছি, কিন্তু আর নয়। আর আমি কারোর কথা শুনবো না। যেটা আমার ভালো লাগবে, যেটাতে আমি খুশি থাকবো, আমি সেটাই করব। এতে কার কি খারাপ লাগলো ভালো লাগলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তো বন্ধুরা, বুঝতেই পারছো, পরিবারের অনেকেই কমলিনীর স্বতন্ত্রের বিরুদ্ধে গেছে, কিন্তু স্বতন্ত্র কমলিনী সোনাইকে দত্তক নেবে বলেই স্থির করেছে। তারা কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে? পরে আবার কোনো বিপদে পড়বে না তো? কী হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।